হে গাইস, আমি ভিঞ্চি, তোমরা দেখছো ভিঞ্চিদা। তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন সময় হচ্ছে দুপুরের দিকে। তো দুপুরের দিকে আমরা যাচ্ছি কোথায় আর ব্লগটাই বা কী সেটা তোমাদেরকে আস্তে আস্তে সবই জানাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি একটা শ্যুটের জন্য, আর এই শ্যুটটা হচ্ছে বেবি শ্যুট। আর এই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইস সেরিমনি, আর রাইস সেরিমনির এই কাজটা ছিল রাজস্বীদার। তো আমরা একদম গোধূলির সামনে চলে যাই, আর এই গোধূলিটা হচ্ছে আমাদের আসাম মোড়ের সামনে। তো গিয়ে ওখানে একটু ফোন করি রাজস্বীদাকে, তো ওরা কোথায় আছে না আছে। তারপর দেখি যে সে বাস নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি বাসটা হচ্ছে, এটা আমাদের আজকের টপিক যেটা, সেটা হচ্ছে টেন্টের মধ্যে আজকে শ্যুট হবে। তো গাইস, এরপর আমরা ভবনটাতে চলে আসলাম, আর ভবনটাতে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো তারপর আরও সবাই অনেকেই আসতে শুরু করলো একে একে। আর সেদিনকে আমরা এই কাজটাতে প্রায় 6-7 জনের মতো ছিলাম। সত্যি কথা বলতে এখানে আমি আসছি তার একটাই কারণ, যে আমি তো ফোনের মধ্যে এডিট করি আর ফোনের মধ্যেই শ্যুট করি। সো আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করার সাথে সাথে কীভাবে কাজটা শেখা যায়, মানে সিনেমাটোগ্রাফিটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নেওয়ার চেষ্টা করছি। আর প্রফেশনাল হতে গেলে তো তোমাকে আগে শিখতেই হবে। তো তাই জন্যই তোমাদের ভিঞ্চিদা আগে শিখে নিচ্ছে। তো আমাদের আজকে আমার মাস্টার হচ্ছে রাজস্বীদা। বলতেই পারো যে একাধারে একজন গুরু পেয়ে গেছি, যে যার থেকে আমি আস্তে আস্তে সিনেমাটোগ্রাফিটাকে খুব ভালো করে শিখতে পারবো, মানে নিজেকেই রপ্ত করতে হবে। দাও ভালো ছিল। এই যে কোনো কাজ ফাজ করবে না, ক্যামেরা নিয়ে উঠে চলে আসবে। আমার নাম তুলে দিব বন্ধ না তো ঠিক আছে 10 টাকা দিন দিয়ে দেব। হ্যাঁ 500 টাকা। সো গাইস, এবার হচ্ছে মেন পার্ট, যেই পার্টটাতে কিন্তু এখানে আমি অ্যাকচুয়ালি শিখছি গিম্বেলটাকে কি করে সেট আপ করতে হয়, ক্যামেরার সাথে কিভাবে সব কিছু ম্যানেজ করতে হয়। কারণ এখানে একটা ওয়েটের ব্যাপার আছে, যেই জিনিসটাকে তোমরা না বুঝতে পারলে কিন্তু গিম্বেল চালানো একদমই সহজ একটা ব্যাপার না। তো সেটাকে আগে শিখতে হবে। অ্যাকচুয়ালি আমরা তো আইফোনে শ্যুট করি, এবার আইফোনে তো স্টেবিলাইজেশন অটোমেটিক ফোনে দেওয়া রয়েছে, তো সেটাতে তো কোনো প্রবলেম হয় না। কিন্তু এই ক্যামেরাতে কাজ করতে হলে বা গিম্বেলের সাথে ক্যামেরা নিয়ে কাজ করতে হলে তোমাকে কিন্তু এখানে ম্যানেজমেন্টটা করতে হবে। তো সেটাই আগে শেখার। তো একদিনে তো শিখতে পারবো না, তবুও চেষ্টা করছি অনেকটা শেখার। তো অনেক ভালোভাবে সে শেখালো। তারপর হচ্ছে এখানে মোবাইলের সাথে কানেক্ট করেও একটা অটো যেটা ম্যানেজমেন্ট করে সেটাও করা, কীভাবে করতে হয় সেটাও দেখলাম। সো গাইস, ক্যামেরার ওয়েটটা ম্যানেজমেন্ট করার পর তারপর এখানে চলে আসতে হয় সেটিংসে। তো সেটাও আমি দেখছিলাম, তো কীভাবে কততে কীভাবে শ্যুট হবে, কী আইএসও থাকবে, কী অ্যাপারচার থাকবে সব কিছুই, এবং এখানে যে কেলভিন রয়েছে, তারপর কোন লগে কাজ হচ্ছে, তারপর কালার কীভাবে কী ম্যানেজমেন্ট করতে হয় সব আস্তে আস্তে দেখাচ্ছিল। তো যাই হোক, সেটাও আমি দেখছিলাম। সত্যি কথা বলতে এখানে আমি দেখছি আর ভাবছি যে আমি ফোনের মধ্যে আমি যেভাবে কাজ করি, এখানে ক্যামেরার মধ্যে টোটালি আলাদা একটা সেট আপ থাকে। আর যেটা আমি দেখছিলাম যে এখানে শেখার শেষ নেই। সো গাইস, তারপর আমাদের শুরু হয়ে যায় শ্যুট। আর এই শ্যুটে হচ্ছে তোমাদের যেটা বললাম যে এটা একটা বেবি শ্যুট ছিল। তো এখানে কিন্তু প্রথমেই আমরা যে আমাদের টপিক ছিল টেন্টের মধ্যে, সেই শ্যুট নেইনি আমরা। আগে তার বাবার সাথে যেটা আর কি শ্যুট ছিল, সেই শ্যুটগুলো আমরা নিচ্ছিলাম। তো সেটাও আমি ফলো করছিলাম যে কীভাবে প্যান করতে হয়, টিল্ট করতে হয়, ক্যামেরার প্যান গিম্বেলে কীভাবে করতে হয়, টিল্ট কীভাবে করতে হয়, এভরিথিং আমি কিন্তু ফলো করছিলাম। আর দেখতেই পাচ্ছ যে সবাই যারা যারা আছে অনেকেই ফটো তুলছিল, ভিডিও করছিল। আমি এখন শিখছি, আর এখন থেকেই যদি এরকম ক্যামেরা নিয়ে এবার আমি যদি ওদের বলি যে আমাকে একটু ভিডিও করে দাও, তো এটা একটু শো অফ টাইপেরই হয়ে যাবে, যেটা আমার একদমই করার মতো কোনো ইচ্ছা নেই। তো আমি আগে শিখবো, দেন তারপর সব কিছু করবো। তো এরপর চলে আসলাম আমরা টেন্টের এখানে। তো দেখতেই পাচ্ছ যে এখানে বাঁশ লাগানো হয়ে গেছে। তো বাঁশের পর এখানে হচ্ছে আমরা যেই ক্লায়েন্টের কাজ ছিল, সেই ক্লায়েন্টই বাড়ি থেকে আমাদের কাপড় এনে দিয়েছে, যেই কাপড়গুলো দিয়ে আমরা আস্তে আস্তে টেন্টটার নিচে মেঝের মধ্যে পাতা শুরু করি। আর তারপর তার উপর দিয়ে দেখতেই পাচ্ছ যে আমরা কাপড় কিন্তু জড়িয়ে দিই। আর একটা জিনিস যেটা দেখলাম, যে আমরা যেই দাদার সাথে কাজ করছি, মানে রাজস্বীদার, তো সে নিজেই কিন্তু মানে খুবই ভালোভাবে কাজ করছে, নিজেই সব কিছুর তদারকি করছে, আর আমাদের সাথে খুব ফান করছিল। তো যেটার জন্য আমার সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে, যে ভালো আর খুব ভালোভাবে আমাদের কাজ শেখাচ্ছিল। কিছু না ভাই, বলো না। আমার ছোটবেলায় আমার বেবি শুটের জন্য আমার বাবা মা এত খাটেই নেই। ঠিক আছে, যে অ্যাজ এ মালিক বা ওনার টাইপ কোনো কিছু বিহেভিয়ার করছিল না, খুবই ভালোভাবে ফান হিসেবেই সব কিছু আমাদের শেখাচ্ছিল। তো সেটাও খুবই ভালো লাগে। আর তোমরা এখন দেখতেই পাচ্ছ যে সেট আপটা কত সুন্দরভাবে একদম একটা চার্মিং একটা লুক দেওয়া হচ্ছিলো সেট আপে। আর এটা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা লুক চলে আসছিলো আমাদের যেই টেন্টটা বানানো হয়েছিল। তো তারপর সেখানে সেই বেবিটিকে রাখা হলো, আর রাখার পর একের পর এক শ্যুট চলতে থাকলো। এই ফটোগ্রাফি, এই সিনেমাটোগ্রাফি দুটোই আমি দেখছিলাম। আর বারবার হচ্ছিল কি, ওখানে এতটাই জায়গা শর্ট, আর তার মধ্যে আমরা এত জোড়াতালির কাজ ছিল ওখানে, যে বাচ্চাটা বারবার পড়েই যাচ্ছিল। তো কিন্তু আমরা আবারও বাচ্চাটাকে তুলে নিয়ে আবারও শ্যুট করছিলাম।
তো সেটাও কিন্তু আমাদের রাজস্বীদাই একা করছিল। কারণ তোমরা হয়তো মানে বুঝতে পারছো না, বাট আমি তোমাদেরকে বলে রাখি যে এই কাজটা কিন্তু রাজস্বীদারই। তো ও দায়িত্ব সহকারে সবটা ম্যানেজ করছিল। তো এটা দেখো আমি যেটা বুঝলাম যে যদি একটা শ্যুটের দায়িত্ব নাও বা তোমার কাছে যদি একটা কাজ আছে সেটাকে কীভাবে হ্যান্ডেলিং করতে হবে, কতটা দায়িত্ব সহকারে কাজ তুলতে হবে, তো সেটাও দেখার পর একটু ফান মোমেন্ট চলে আসে। যে এই ফটোগ্রাফার যেই দাদা ছিল সেই দাদা বলছিল যে তার বাবা শ্যুট করে দাও, মানে অ্যাজ এ বেবি শ্যুট হচ্ছিল, সেখানে সে ফান হিসেবে বলছিল যে আমার শ্যুট করে দাও। আর এটাকে নিয়েই খিল্লি হচ্ছিল যে আমার এটা বাবা শ্যুট, বেবি শ্যুট না। তো তোমরা একটু শোনো খালি জাস্ট। বাবা মনে এই বাবা শ্যুট করে কেমন লাগলো? দারুণ। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। বাবা শ্যুটের আউটপুট এই যে বাবা শুট যদি বড় হয় এবার আমার এবার যদি বাবা শ্যুটের জন্য কেউ কন্ট্যাক্ট করতে চাও, এই যে রাজস্বী দা, এই যে আমাদের আমরা মালিক। বাবা শুট করি, বেবি শুটও করি। আমরা যেটা হচ্ছে আমি এখানে গিয়ে আমার সত্যি খুবই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এখানে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি যে এই কাজগুলোতে তোমরা যতটা ভালোবেসে কাজ করবে ততটা ভালোভাবে কাজ উঠবে। আর যতটা মানে নিজেদের সাথে সবার সাথে একদম ভালোভাবে বন্ডিংটাকে ক্রিয়েট করতে পারবে অ্যাজ এ গুড বন্ডিং, তখনই তোমাদের কিন্তু সবার সাথে মিলেমিশে কাজ করতে আরও ভালো লাগবে। আর আমি সত্যি কথা বলতে অনেক দিন ধরে এই কাজগুলো করছি, বাট আমি কিন্তু কখনো ভিডিও বানাইনি। কারণ হচ্ছে আমি ভাবতাম যে আমি আগে শিখবো, তারপর আমি এইটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট এখানে রাজস্বীদার একটা কাজ ছিল, যখন আমি রাজস্বীদাকে বললাম যে দাদা আমি কি ব্লগ একটা ছোট্ট করতে পারি, তখন ও বললো হ্যাঁ করে নাও। তো তারপর আমি করলাম। তো সত্যি কথা বলতে আমি এই কাজটা আস্তে আস্তে আমি অ্যাজ এ প্রফেশন হিসেবে নিব। আর গাইস এখন কিন্তু এটা নাইটের শ্যুট। আর নাইটের শ্যুট বলতে ওই রাইস সেরেমনির যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের এই শ্যুট ছিল। আর এই প্রোগ্রামের শ্যুটে কিন্তু দাদারাই কাজ করছিল। আমরা একটু জাস্ট দেখে আর একটু জাস্ট এদিক ওদিক কাজ করে দেন আমরা কিন্তু বসেই ছিলাম। আর এদিক ওদিক দেখতে দেখতে আমরা স্টলে যা যা ছিল একটাও বাদ রাখিনি, সব কিছু খেয়েছি। খেয়ে দিয়ে আবারও সেম বসে বসেই ছিলাম। তো গাইস ভিডিওটা ছিল এতটুকুই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভিঞ্চিদাকে একটু সাপোর্ট করো সবাই। আর তোমাদের আরও একটা কথা বলে দিই যে এই দাদার হাউসের নাম হচ্ছে ছবি পোকা। তো তোমরা অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে কন্ট্যাক্ট করতে পারো। সো গাইস ভিঞ্চিদা কিন্তু অনেক কিছুই প্রমোট করছে আর অনেকের সাথেই কোলাপ করছে। তো তোমারও যদি কিছু প্রমোট করার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করো ভিঞ্চিদার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।